সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে সকালটা যেমন ভাবে আমার শুরু হয় রেগুলার, এখন হাঁটতে গিয়ে আজকে আমার দিনটা শুরু হয়েছে। তারপর বাড়িতে এসে বাসি বিছানাটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটু ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, গেটের সামনে একটু ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে, তারপর ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরের স্থান পরিষ্কার করে গোপালকে ঘুম থেকে তুলে তারপরে যাব রান্নাঘরে। আজকে সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলাম তখন 5:30 বাজে। আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, তো 5:15 সময় উঠেছি। মুখ টুক ধুয়ে হাঁটতে বেরোতে 5:30 হয়ে গেছে। তো দেখছি না, অত ভোরে সবাই দেখি পুজো দিতে যাচ্ছে, জানো তো। আসল কথা, অতিরিক্ত গরমটা পড়ছে না, এই গরমে সবাই চাইছে কি বলতো, সকাল সকাল বাইরের কাজটা সেরে নিতে। তাই রোদ ওঠার আগেই হয়তো মানে পুজোটা দিয়ে বাড়ি ফিরে আসতে চাইছে, সেই জন্যই অত সকাল সকাল পুজো দিতে যাচ্ছে। বেশ ভালো লাগছিল সকালবেলা, কি সুন্দর হাতে ডালা ফালা নিয়ে পুজো দিতে যাচ্ছে তো পয়লা বৈশাখে। বেশ কি সুন্দর লাগছিল দেখতে, মনটা খুব ভালো লাগছিল। সকালবেলা এমনিতেও আমার খুব ভালো লাগে, বাইরেটা সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলে, রাস্তাঘাট ফাঁকা, বেশ চুপচাপ করে নিজের মতো করে হাঁটি, তো বেশ ভালো লাগে। তো আমি এখন গেটের সামনেটা সহ পুরো গোটা সিঁড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, আমি একটুখানি এগুলো পরিষ্কার ঝরিষ্কার রাখতে একটু পছন্দ করি। আর আমাদের নিচে তো গেটটা কেউ দিয়ে যাচ্ছে না, মানে যখনই যাচ্ছে মানে খুলে দিয়ে চলে যাচ্ছে। আর কুকুরগুলো কি জানি, বুঝতে পারছি না, এই ফ্ল্যাটটাকে কি দেখে রেখে দিয়েছে পটি করার জন্য, কি জানি বাবা। মানে গেটের সামনে ঢুকেই পটি করে দিচ্ছে। নিচে দাদা তবু কতবার জল দিয়ে দিয়ে ধুয়ে ফিনাইল টিনাইল দিয়ে তোমার পাউডার ফাউডার ছড়াচ্ছে, কিন্তু ওই গেটটা না দিলে কি হবে বলো তো। ওই জন্য আমি ওই আমার ক্যামেরাতে সাউন্ড লাগিয়ে দিয়েছি, যে যাবে আসবে ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হবে। জানো, আমিও না এক সময় পুজো দিতে যেতাম। প্রায় 3 বছর লক্ষ্মী গণেশ নিয়ে পুজো দিতে গেছি জানো। আমার পাশে একটা দিদি থাকতো, ওর সাথেই যেতাম। ওদের আগাগোড়াই ব্যবসা ছিল, তাই ওরা নিয়ম করেই পুজো দিত। আর আমিও গেছিলাম ওই দিদির সাথে। গরমই হোক আর শীতই হোক, সকালবেলা একটু লিকার চা না খেলে না এনার্জি আসে না, জানো তো। তাই গরমেও একটু হালকা করে লিকার চাটা সকালবেলা খেতেই হয়। আজকে সকালে না বেশ গরম পড়ছে গো, প্রায় মনে হয় এখন 6:40 হবে, জানো তো। বাইরে একদম রোদ ঝলমল করছে, যাকে বলে। সকালবেলায় বোঝা যাচ্ছে আজকে দিনটা বেশ গরম যাবে, জানো তো। ভাবছি সকাল সকাল আগে সব কাজগুলোকে সেরে ফেলবো। এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে লাল নীল সবুজ আর তোমার ব্যাডমিন্টন সব রকম পাঁপড় ছিল একটা ডিপেতে করে রাখা। আজকে এতগুলো পাঁপড়কে ঝটাঝট করে ভেজে নিচ্ছি। আজকে রান্নায় সেরকম কিছু হবে না, জানো তো। পোলাও করবো ভাবছি, আর তার সাথে একটু আলুর দম করব। মাছ ছিল ফ্রিজেতে, বললাম একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করি, খাওয়া হবে। না, আজকে এইরকম রান্না করো না। যে ঠিক আছে তাহলে তাই। আমের চাটনি ফ্রিজেতে রাখা আছে জানো, ওই জন্য আজকে একটু বেশি করেই পাঁপড়টা ভাজছি। তুমি খেয়ে যাবে, আবার ওই পোলাও আর আলুর দমটা নিয়েও যাবে সঙ্গে করে, ওই জন্য একটু বেশি করেই করে নিচ্ছি। ওরা না আমাকে খুব ভালোবাসতো, জানো তো। সব কিছুতে আমাকে ডাকতো, ওই মনি শোন এরম করতো। ওরা আমাকে মনি বলে ডাকতো, জানো তো। এই সব স্মৃতিগুলো না ছোট্ট ছোট্ট খুব মনে পড়ে, জানো তো। ওদের কথাও খুব মনে পড়ে। আর কি করা যাবে, এই ছোট ছোট স্মৃতিগুলো মনের ভেতরেই থাক। তখন যদি ভিডিও বানাতে জানতাম তাহলে কি করতাম বলতো, তাহলে এগুলোকেও সব ক্যামেরা বন্দি করে রাখতাম, দেখতে পেতাম এখন। কিন্তু এগুলো মানে একটা আফসোস হয়, তাই এখন সব কিছুটাই ক্যামেরা বন্দি করে রাখি। পরে গিয়ে এই আফসোসটা থাকবে না, তখন সব দেখতে পাবো আমি। পাঁপড়টা ভাজার সময় অনেকটা তেল ঢেলে ফেলেছিলাম, আর একটু না বেশি করে তেল দিয়ে পাঁপড়টা ভাজলে না পাঁপড়গুলো ঠিক ফুলে ওঠে না, জানো তো। কারণ চুপসে মতো যায়, ওই জন্য তেলটাকে তুলে রাখলাম। এবারে তোমার আলুর দম করবো, নিরামিষ আলুর দম করছি তো, ওই জন্য একটু জিরে আর একটু হিং দিয়েছি, জানো। হিং দিলে বেশ ভালো খেতে হয়। আর এই আলুগুলোকে কেটে রেখেছি। আর আলু না মাত্র দুটো ছিল, একটা বড় মতো ছিল, একটা ছোট মতো ছিল। ভাবছিলাম যা আলুর দম করবো, আর আলু কোথায়। তারপরে ওই না যা আছে এটাতে আমাদের ভালোভাবে হয়ে যাবে। আর এই এখন আলুর দমটা করব। আলুর দমের মশলার মধ্যে একটু আদা জিরে বাটা, একটু টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, আর একটু নুন একটু মিষ্টি
যেরকম দেয় সেরকম দিয়ে আলুর দমটা করছি, খুব ভালো খেতে হয়েছিল। হ্যাঁ, এর মধ্যে একটুখানি কাজু বাটাও দিয়েছি জানো তো, আরো টেস্ট হয়েছিল। তুমি বলছে যে খুব সুন্দর হয়েছিল আলুর দমটা। আর আলুর দমে আজকে ঘি দিচ্ছি না, এই বাটিতে একটুখানি বাটার নিয়ে রেখেছি, ওই বাটারের মধ্যে আলুর দমটা ঢেলে দিলে বেশ ভালো টেস্ট হয় জানো তো খেতে। আজকে পোলাও করছি জানো তো, কড়াতে একটুখানি ঘি দিয়েছি, আর তোমার কাজু বাদাম ছিল ওটাকে ভেজে নিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন কড়াতে নাড়ানাড়ি করে নিচ্ছি। নিয়ে একটুখানি সামান্য হলুদ, মিষ্টি, নুন সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, কিন্তু জলটা একটুখানি বেশি হয়ে গেছে, ঝরঝরে হয়েছে, মানে আর একটু ঝরঝরে হলে ভালো লাগতো জানো তো। সংসারে না সব দিন সব কিছুটা পারফেক্ট হয় না গো, কখনো কখনো দেখবে একটু এদিক ওদিক হয়ে যায়, কিছু করার থাকে না। তুমি ভাববে সব ঠিকঠাক করেই করছি, কিন্তু তারই মধ্যে একটু হয়ে যায়। তবু নিজের হাতে তো বানানো, তাই খারাপ লাগছিল না খেতে। তনুকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বলছে ঠিকঠাক আছে, এর থেকে আর কি ঝরঝরে। আমি না, আর একটু ঝরঝরে হতো। এখন রান্না টান্না সেরে সমস্ত কাজ করে চান টান করে এখন চলে এসেছি তোমার ঠাকুর ঘরে। কালকে যখন তনু অফিস থেকে ফিরছিল তখন আসার সময় ফুল নিয়ে এসেছিল, আজকে পয়লা বৈশাখ বলে জানো তো। সেদিন আমরা যখন এতে গেছিলাম না, আন্দোলে গেছিলাম ওই নাইটি টাইটি কিনতে, তখন আমি গোপালের জন্য নতুন বস্ত্র নিয়ে এসেছিলাম আর গণেশ ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম। নতুন বছরের শুরুতে ঠাকুরকে একটু নতুন করে সাজাতে বেশ ভালো লাগে না, মনটাও দেখবে বেশ ভালো শান্তি লাগে। আমরা আমাদের মতো করে ভগবানকে নৈবেদ্য সাজাই, তাই কি না? মানে আমরা যেটা খাবো সেটাই আমরা ভগবানকে দিই। আমি যেমন আজকে মিষ্টি নিয়ে আসাইনি জানো তো, মিষ্টিটা নিয়ে আসলে মিষ্টিটা বড্ড আমি খেয়ে নিই, আর ওই জন্য বলি যে না, এক কাজ করি ফল নিয়ে আয়, ঠাকুরকে ফল দেবো, সেই প্রসাদ হবে, সেই প্রসাদটা আমরা খাবো। আর মিষ্টি হিসাবে তোমার ওই খেজুর দিয়েছি ঠাকুরকে আজকে, কারণ বড্ড মিষ্টি আমি খেয়ে ফেলি জানো তো, আর মিষ্টি খেয়ে খেয়ে না বড্ড মোটা হয়ে যাচ্ছি। কমপ্লিট হলো আজকে, মানে পয়লা বৈশাখের জন্য না গোপালের জন্য দুটো জামা নিয়ে এসেছি, আর গণেশ ঠাকুরের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, আর বাকি ঠাকুরদের জন্য মানে কিনা হয়নি। আর এই পুজোটা করলাম। চলো এখন টিফিন খাওয়া হয়নি আজকে আমার কিছু, আজকে সকাল সকাল স্নানটা করে আগে পুজোটা করে নিই, তারপরে গিয়ে এখন টিফিনটা খাবো। আর এই ঠাকুরকে যে প্রসাদ দিয়েছি সেই প্রসাদগুলো তুলবো, তুলে এটা খেলেই আমার দিয়ে সকালবেলা টিফিনটা হয়ে যাবে। তো এখন গিয়ে একটুখানি 5 মিনিট বসে তারপরে প্রসাদটা তুলবো। আর এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, কারণ সকালবেলা যেহেতু পুজোর ব্যাপার আছে। আর আজকে এই যে নতুন নাইটিটা পরে নিয়েছি, কালারটা বেশ ভালো লাগছে দেখতে না, আমার তো বেশ পছন্দ হয়েছে এই কালারটা। স্লিপলেস তো, ঠিক স্লিপলেস একদম নয়, মোটামুটি ঠিকঠাক আছে এই পর্যন্ত। তো চলো এখন কাজ বলতে এখনো কাজ আছে, টুকিটাকি করে কাজ করতে হবে। ওই জামা কাপড়গুলো একটু গোছাবো, তারপরে এই জামা কাপড়গুলো কেচেছি ওগুলো শুকনো করতে দেওয়া হয় না, ওগুলো শুকনো করতে দেবে, এইগুলো টুকিটাকি কাজ আছে। তো চলো ঠাকুরের জামাগুলোকে ধোবো, এইসব কাজগুলো করতে হবে এখন। খালি ঠাকুরকে খেতে দেওয়া হলো, ঠাকুরের সেবাটা হয়ে গেল। পয়লা বৈশাখ তো, তোমাদের সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। আর তোমরা যখন ভিডিওটা দেখবো অলরেডি তোমার পয়লা বৈশাখ চলে যাবে, মানে 2 তারিখ বৈশাখ মাসের। আজকে রান্না হয়েছে এই যে পোলাও, চাটনি ছিল, আলুর দম, পাঁপড় ভাজা। ঘুমিয়ে পড়েছিলাম ভাত টাত খেয়ে, আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আর এইখানে একটা দড়ি মতো ছিল না, দড়িটাকে আমি এইরকম ভাবে খাটিয়ে দিয়েছি, তাহলে কি হচ্ছে বলতো, রোদ্দুরটা খুব ভালো পাচ্ছে আর জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। সকালবেলা কেচে দিয়েছিলাম এগুলো, অফিসের জামা কাপড়গুলো, এগুলো একদম সব শুকনো হয়ে গেছে। বেলফুল গাছে অনেকগুলো কুড়ি আসছে, আর দুদিন পরে ফুটবে। সকালবেলা মোটামুটি সব গাছেতে জল দিয়েছিলাম, আছে জল, আজকে এখন আর দিতে হবে না। লঙ্কা গাছটাতে মনে হচ্ছে কুড়ি আসছে, হবে। আমার না এখন কি ঘুম ধরেছে জানো তো, ভোরবেলায় উঠছি ঠিক কথা,
কিন্তু এই বেলার দিকে না মানে ভাতটা খাওয়া হয়ে গেলে সেই 2টোর বাজুক আর সেই 12:30টা 1টাই বাজুক, মানে এত ঘুম পাচ্ছে কি বলবো। এই দেখো না, কালকে জামা কাপড় আজকে জামা কাপড় নিয়ে কত জড়ো করেছি। এই জামা কাপড়গুলোকে এখন বসাতে হবে, রেগুলার এক গাদা করে জামা কাপড় পরছি। আর তোর ছুটি হয়ে গেছে, বলছে আমি আসছি। আমি যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বলছে হ্যাঁ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো চলো এখন কি করব, এখন এই জামা কাপড়গুলোকে গোছাই, দিয়ে একটুখানি কফি খাই, খেয়ে তারপরে আমার যে জামা কাপড়গুলোকে গোছাবো। দুপুরবেলা 2-1টা বাসনও ছিল, সেগুলোকেও আমি মাজিয়ে শুয়ে পড়েছি। মানে আমার এত ঘুম পেয়ে যাচ্ছে কি আমি বুঝতে পারছি না, মানে অতিরিক্ত সকালবেলা উঠছি বলে নাকি মানে কি ঘুমোচ্ছি। দেখো পুরো চোখ ফোকগুলো পুরো একদম ফুলে ফুলে উঠছে। এই হলো এখন, তখন খাওয়া বলেছিলাম, খাওয়া হয়নি। এখন তনু আসতে দুজনের জন্য করলাম। চলো এই ঘরটাতে বসবো। তনু আবার ডাইজেস্টিভ বিস্কুট খায় না, চোখটাতে কি পড়লো, ও সুগার ফ্রি বিস্কুট খায়। আমি আবার ডাইজেস্টিভ বিস্কুটটা বেশি পছন্দ করি। চলো এখন খাই, খেয়ে দেখি রান্না করবো। ভাবছি একটু বাজারে যাবো, কারণ আলু ফালু কিছু নেই। এই সামনে থেকে গিয়ে ঝট করে একবার নিয়ে চলে আসবো। আয় না রে, ও দইয়ের প্যাকেট নিয়ে এসে গেছিলাম। খেয়ে কফিটা খেয়ে বাজারে গেলাম, একটা পুঁই শাক নিয়ে এসেছি। রবিবার দিনকে মাছের মাথা দিয়ে একটু হবে বলে কুমড়ো নিয়ে এসেছি। আর কিছু নিয়ে আসিনি, একটা ডিম নোংরা ডিম নিয়ে এসেছি। আর এই 2 কিলো আলু, 4-6টা পটল, একটুখানি শসা, আর এই কাঁচা লঙ্কা, আর 2টো লেবু, 5 টাকা করে পিস লেবুর। এখন আগে 4টে লেবু 10 টাকা নিত, এখন 5 টাকা করে পিস হয়ে গেছে। তাহলে কি বলবো, বাজারে কি দাম, খাবো কি, এটাই হচ্ছে চিন্তা। চলো এগুলো গুছিয়ে রাখি, রাতেরবেলা আজকে রান্না করতে আমাকে হবে না, আমাকে জোম্যাটো থেকে খাওয়ার অর্ডার করা হয়েছে। তনু আলু বিরিয়ানি আর আমার হচ্ছে চিকেন বিরিয়ানি। ব্যাস এই হয়ে গেল বাজার 200 টাকার। বুঝলে কি বাজার বলো এটা, 200 টাকার বাজার। ডিমটা নিয়ে নিল, আলুটা, একটু কুমড়ো, একটু হয়ে গেল শেষ। আগে 200 টাকা নিয়ে গেলে বাজারে কত কি বাজার হতো, এখন 200 টাকা নিয়ে গেলে কিচ্ছু হয় না। সারা মানে কি বলবো, এত জিনিসের দামপত্র। পটল নাকি বলছে 80 টাকা, আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পটল নিয়েছি নিয়ে নিয়ে। আর শসা নিয়ে এসেছি, আলু। ব্যাস চলো, আর কত বলবো, একই জিনিস বারবার বললে তো আর দামটা কমবে না, দামটা তো দামের জায়গায় থেকে কি বলবো। আর আমাদের বুলবুলির খুব শরীর খারাপ, ওই যে নীলষষ্ঠী করেছিল, সকাল থেকে না খেয়ে 1টার সময় ঘরে এসে রাত্রেবেলা তারপরে খেয়েছে। আর ওইটা এখন ওসব সহ্য হবে না, ও তো গলবালা উচ্চারণও করতে পারছি না, গলব্লাডারে স্টোন হয়েছিল, ওরা তো কেটে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ ওকে বললেও বোঝে না, ওর মাথায় ছিট আছে। ওকে বলছি দেখ তুই একটুখানি বুঝে চল, তোর তুই এত উপসাবাস করিস না, বছরখানি ঘুরতে দে, তারপরে সব করবে। এখন ঠাকুর পালিয়ে যাচ্ছি না, শুনবে না। এখন বলবে খেলা কি করবে। আচ্ছা দাঁড়া, পাখাটা অফ করি, নাহলে আমার কথাগুলো আবার করবে। আচ্ছা আজকে আমাদের তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আমি বাড়িতেই ছিলাম সারাটা দিন ধরে। তো রাতেরবেলা আমাদের স্পেশাল হচ্ছে কি চিকেন বিরিয়ানি আমার, আর তোমার হচ্ছে আলু বিরিয়ানি। ঠিক আছে, 2টো এসে গেছে। আর শসাটা পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, এখন এটা খাওয়া দাওয়া হবে। আজকে রাত্রেবেলা এই হলো আমাদের ডিনার। নিয়ে আয়, সামনে নিয়ে আয়, কেমন দেখা বিরিয়ানিটা। এটাতে কি আছে, এটাতে হচ্ছে তোমার আলু বিরিয়ানি। তনুর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটাতে আছে আমার চিকেন বিরিয়ানি। অনেকটা করে দিয়েছে রে, এতটা করে খেতে পারবো না, রেখে দিতে হবে। দাঁড়া দাঁড়া, কিরম চিকেন দিয়েছে, লেগ পিস দিয়েছে, বড় একটা আলুও দিয়েছে। চলো খেয়ে নি।
তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিভাবে পয়লা বৈশাখটাকে এনজয় করলে সেটা অতি অবশ্যই জানিও। মানে আমার মতো ঘরে বসে বসে কিভাবে এনজয় করলে। আমি তো সারাদিন কাজ বাজ আজকে সেরকম কিছু করিও নি, যেটুকু করতে হয় করেছি, পুজো আচ্ছা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, ব্যাস এই হলো আমার সারাদিন পয়লা বৈশাখের সেলিব্রেশন। তো চলো আজকে রাখি, টাটা, খুব ভালো থাকবে।